নমস্কার বন্ধুরা, আজ শতাব্দী প্রাচীন একটা সামনেই বনবিবির মন্দির। এটা হচ্ছে নবগ্রাম আদিবাসী পাড়া সংলগ্ন স্থান। এই প্রাচীন মন্দিরের মানুষজন আসে তাদের ইচ্ছা মানসকামনা নিয়ে। আজকে রবিবাসরীতে অত্যন্ত অনুপম সুন্দর একটা পরিবেশ। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আমরা যখন একাকিত্ব লাগবে, মন ভালো করার একটা সুন্দর পরিবেশ। এখানে প্রতি বছর মাঘী পূর্ণিমায় মেলা বসে, প্রচুর মানুষের আনাগোনা। এটা মাঘ মাসের 2 তারিখে মেলাটা বসে। বনবিবি মায়ের মন্দিরে প্রচুর ভক্ত সমাগম আসে, তাদের মনের ইচ্ছা বাসনা সমস্ত কিছু এখানে তাদের মানত করেন। তাদের মনের ইচ্ছা পূরণের জন্য যে যার সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী তারা এখানে পূজা দিতে আসে। এই মন্দির শোনা যায় যে অত্যন্ত প্রাচীন মন্দির, এখন সংস্কার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মায়ের বিগ্রহ। প্রতি বছর এই বিগ্রহ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আবার নতুন বিগ্রহ স্থাপন করা হয়। একজন আছেন যিনি হচ্ছে প্রতিদিন পূজা দেন, নিত্য পূজা দেন। সামনেই চাষ, সবুজ ক্ষেত, এ এক অনাবিল আনন্দ, ভাষায় প্রকাশ করা যায় না। আশা করি যারা আসবেন ভাবছেন তারা আসতেই পারেন একবার, ভালো লাগবে। ভালো না লাগার কোনো এখানে অবকাশ নেই। সবচেয়ে যখন মানুষ কোনো দুঃখ বা কোনো রকম অশান্তির মধ্যে মানুষ থাকে, একবার এই স্থানে এলে তার মন নিশ্চয়ই ভালো থাকে। এখানে এত সুন্দর সাইলেন্ট, এত সুন্দর নীরবতা আপনাকে আকৃষ্ট করবে। এই মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে, এই মন্দিরে এখানকার স্থানীয় একজন অন্য সম্প্রদায়ের, সে এখানে মাংস খেয়েছিল। মা তাকে, শোনা যায় যে তাকে স্বপ্নে বলেছিল যে এটা ঠিক নয়। সে তাও তাচ্ছিল্য করে তার পরবর্তীকালে সে ফল হিসাবে আবার যখন বিগ্রহ ভাঙা কিংবা মাংস এখানে ভক্ষণ করে, তার পরের দিন সেই দিনেই এই বনবিবি মায়ের হয়তোবা একটা বিচিত্র তার মহিমা, যে সেই ছেলেটা সাপে কামড়ে মারা যায়। এবং এই স্থান অত্যন্ত জাগ্রত বলে এই মানুষজন, এই আশপাশের মানুষজন মনে করেন, এবং তাকে শাস্তি দিয়েছিলেন মা এইভাবে। নমস্কার, ভালো থাকবেন। যারা শুনছেন, এই যে অনেক মানুষের সাহায্য, অর্থ, এই স্থানের মন্দিরের ছোট্ট পুকুর সংস্কার, স্নানের ঘাট, এগুলো কংক্রিটের তৈরি করা হয়েছে। আগামী দিনে এখানকার মানুষদের সঙ্গে কথা বলে বুঝেছি তারা এটাকে যাতে পাথর বসানো যায় সেই পরিকল্পনা তারা নিয়েছে। এই আশপাশেই স্থানীয় মানুষদের জমি, বেশিরভাগ এখানকার হিন্দু সমাজের জমি। পাশেই দেখতে পাচ্ছেন খাল। এরা 2 ফসলই চাষ হয়। গ্রীষ্মকালে যেটা আমরা বোরো ধান বলি, আর বর্ষাকালে আমন ধান। প্রচুর এখানে সবজি চাষ হয়। এখানকার স্থানীয় বাজারগুলোতে যায়। তাছাড়া সামনে রেলওয়ে সূর্যপুর মার্কেট আছে, সেই মার্কেটের এই স্থানীয় ব্যবসায়ীরা তারা উচিত মূল্যে নিজেদেরকে ফসল বিক্রি করে থাকেন।